বিদ্রোহী করেছে তারাই সরকারের বিরুদ্ধে। আমরা 52 দেখি নাই, 69 জানি না। আমার মনে এত উত্তাল আন্দোলন সংগ্রাম এই মাটিতে আর কোনোদিন সংগঠিত হয় না। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই 24 সালের ইতিহাস ততদিন জল জল করে ততদিন বাংলার ইতিহাসে লেখা থাকবে। যারা স্বাধীনতার যুদ্ধ দেখে নেই তাদের কাছে এই ইতিহাসটা জল জল করে থাকবে। কোন গণ আন্দোলনে এত লোকের অংশগ্রহণ, কেন এত লোকের অংশগ্রহণ ছিল? কাউকে ডাকা নাই, বলা নাই, সবাই বাড়ি থেকে নেমেছে, মা বোন বাচ্চা কাচ্চা সবাই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। কাকু মামলা দিয়েছে, কাকু গুম করেছে, কাকু বিনা বিচার আটকে রেখেছে, কারো চাঁদাবাজি করছে, কারো চাকরির প্রমোশনকে বাধাগ্রস্ত করেছে, কাকু চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। যদি শুনেছে সে আওয়ামী লীগ ভাবাপন্ন নয়, তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। একটা এত বিপুল জনগোষ্ঠীকে যারা এইরকম পদাঘাত করতে পারে, তাদের জন্য সঠিক পুরস্কার পেয়েছে। আমি আফসোস করি যে আওয়ামী লীগ এত সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে, তার পতন কিরকম হয়ে গেল। আমি কিছুদিন আগে রংপুরের একটি সভায় বলেছিলাম হাসিনার উদ্দেশ্যে যে আপনি অতি সত্বর পদত্যাগ করুন, এখনো সময় আছে, মান সম্মান নিয়ে আপনি থাকতে পারবেন। নাহলে আপনি শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কা সে ভয়াবহ অবস্থা হয়েছে তাদের। সেদিন যদি আমাদের কথা শুনতেন তাহলে এই পরিণতি বহন করা লাগবে। যেখানে তাকাই কিছুদিন আগে গাছের পাতা আওয়ামী লীগ বলে, ওরা অন্য মতকে দেখে নাই, কারণ মানুষকে জোর জুলুম অত্যাচার করে রেখেছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের ভালোবাসা নিয়ে লড়াই করেছেন। আমরা কত দাবি করেছি তার চিকিৎসার জন্য তাকে মুক্ত করা হোক। এই বেঈমান ফ্যাসিস্ট সে কথাটাও শোনে নাই, চিকিৎসাটাও দিতে চাই। 15 বছর পর আমার নেত্রী কালকে প্রথম হেসেছে, আপনারা সবাই হাসি, বাংলাদেশের হাসি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে একটা মিথ্যা মামলা দিয়ে আজকে দেশান্তরিত করে রাখে। তারা বলে যে 2 কোটি টাকা খালেদা জিয়া নাকি আত্মসাৎ করেছে, লজ্জা লাগে। আর সে নিজে বলে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যায়। দেশের লোক এগুলো বোঝে না, সমস্ত লোককে বোকা মনে করেছিল, বোকা মনে করেছিল। কালকে সারা বাংলাদেশে সুনামি হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, বাংলাদেশের জনস্রোত তিল ধরার জায়গা নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু মানুষ মানুষ আর মানুষ। এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং সরকারের অপকর্ম, দুর্নীতি, খুন, জুলুমের কারণে আজকে তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। গরিব মানুষরা খেতে পারে নাই, উপহাস করে মন্ত্রীরা, উপহাস করে যে জিনিসের দাম বাড়েছে, কি হয়েছে? ইনকামও তো বেড়েছে। আর ইনকাম তো বেড়েছে বেটা তোদের, সাধারণ মানুষের কি ইনকাম হয়েছে সেটা দেখতে যায়। সমস্ত প্রশাসন যন্ত্র তারা নিয়ন্ত্রণ করেছে, তারা যা করেছে তাই হয়েছে। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, দীর্ঘদিন 16 বছরের ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে। আমি বুঝতে পারি, বাড়িতে ঘুমাতে পারেন নাই, থাকতে পারেন নাই, ছেলেমেয়ের সঙ্গে দেখা হয়নি, বউয়ের সঙ্গে দেখা হয়নি, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানে অন্তরীণ ছিল হাজার হাজার নেতা কর্মী, এখনো আছে। সেটাই হয়তো আপনাদের মনে অনেক জ্বালা। সেই কারণে আমরা মনে করি সমস্ত ত্যাগ তিতিক্ষার পর আমরা পূর্ব দিগন্তে সূর্য উদিত করতে সক্ষম হয়েছে। এখন আমাদের সামনে একটা আলোকিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার বাংলাদেশ, গরিব মানুষের কর্মসংস্থানের বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ করার লড়াই অপেক্ষমান। সুতরাং গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন। এই নেতৃত্ব, এই কাজ করতে আমাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। আমি জানি আপনাদের কষ্ট আছে, আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে, তার উপর বলি সমস্ত কষ্ট দুঃখ কবর দিয়ে দেন। আমাদের প্রিয় নেত্রী বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কালকে আমাদের সঙ্গে বৈঠক করেছেন, জাতির উদ্দেশ্যে বারবার বক্তৃতা দিচ্ছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে সকল ধৈর্যের পরীক্ষা দিতে হবে।
খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, উনি যখন আপনাদেরকে ধৈর্য থাকতে বলেছে, তার চেয়ে তো আমরা বেশি কষ্ট ভোগ করি না। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলি। অনেক দুষ্কৃতিকারী তারা বিভিন্নভাবে চিন্তার মধ্যে জড়িত হয়েছে। গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় আপনারা পাহারা বসান। দেশ আমাদের, রক্ষা করতে হবে আমাদেরকে। সুতরাং মনে রাখতে হবে দেশ মানুষের ভালোবাসা যাতে কোনো কারণে বিঘ্ন না হয়। এখান থেকে অনেকে বক্তৃতা দিয়েছে 24 ঘন্টা 6 ঘন্টার মধ্যে আমাকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। হাজারো মামলা দিয়েছে আমার বিরুদ্ধে, একদিনও আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাই না। সুতরাং লালমনিরহাটের মানুষকে আমি যেমন প্রাণ দিয়ে ভালোবাসি, আপনার সেমন অকাতরে আমাকে ভালোবাসা দিয়েছে। সে ভালোবাসা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি আমার সংগ্রাম চালিয়েছি ছাত্র জনতাকে নিয়ে। সেই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা আলোর সূর্যের রশ্মি দেখতে পেয়েছি। আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে সেই সূর্য বিনষ্ট না হয়, আমি সব কথা খুলে বলতে পারবো না। মনে রাখতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে। সুতরাং সব নেতা কর্মী সর্বস্তরের ভাইদেরকে বলি, কোথাও কেউ যদি কারো ব্যক্তিগত খায়েশ চরিতার্থ করতে চায়, সেখানে প্রতিরোধ তৈরি করেন। ইতিমধ্যে খবর এসেছে জমি নিয়ে গন্ডগোল, তারা এখন এখানে রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে। দোকানের পজিশন নিয়ে গন্ডগোল, সে সুযোগ নিয়েছে। সে কোনোদিন বিএনপিও করে না, গণতান্ত্রিক আন্দোলনও সে জড়িত ছিল না। সমস্ত অপরাধকে আমাদের প্রতিহত করতে হবে, প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এটা ভুললে হবে না, তারা আমাদের এখন শত্রু নয়। দেশপ্রেমিক সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে তারা দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের কেন সালাম জানাই, স্যালুট জানাই। সুতরাং সবাই যাতে আমরা, পুলিশ প্রশাসন, স্বাভাবিক প্রশাসনকে সবাই যাতে আমরা সহযোগিতা করি। যদি কোথাও কোনো লোক বিপদগ্রস্ত করে, কোনো দুষ্কৃতিকারী, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমি চাই শান্তি ফিরে আসুক, আমরা সবাই মিলে শান্তির সাগরে আনন্দ উৎসব করতে চাই। আর একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কারণ আওয়ামী লীগ বারবার আইনকে বিপর্যস্ত করেছে, আইন অমান্য করেছে, কোন আইনের তোয়াক্কা করে নাই। আমরা যদি একই কাজ করি, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাৎ থাকবে না। এই বিজয় কিন্তু শেষ বিজয় নয়, এখনো ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সবাই জানেন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। সমস্ত ষড়যন্ত্র যাতে কোনো খোলা করতে না পারে, সবাই সেই ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের। আমরা মনে করি সবাই মিলে প্রশাসনের সহযোগিতায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে শান্তি ফিরে নিয়ে আসতে হবে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চালু করে দিতে হবে। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা। কেন খোলা? যাতে মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারে। আজকে দীর্ঘ 15-20 দিন ধরে অফিস চলে নাই, গাড়ি চলে নাই, দোকানপাট খোলে নাই, মানুষের অনেক কষ্ট। সুতরাং যত স্বাভাবিক হবে তত মানুষের ভিতরে স্বাভাবিক জীবনযাপন চলবে। আমাদের মূল শত্রু যিনি, তিনি পরাজিত হয়েছেন, তিনি পলাতক হয়েছেন। আমাদের আত্মচাওয়া পর কিছু নাই। সুতরাং যারা অন্যায় করেছে, হত্যা করেছে, আপনারা ধৈর্য ধরেন। ইনশাল্লাহ গতকালকে প্রেসিডেন্টও বলেছেন, সেনাবাহিনীর প্রধানও বলেছেন, তাদের সবারই বিচার করা হবে, আইনের মাধ্যমে বিচার করা হবে। আইন যাতে আমরা কেউ হাতে তুলে না নেই। সুতরাং আবারও বলতে চাই, আমি এই অবস্থার মধ্য দিয়ে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন, সবার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের যাতে ব্যক্তিগত ক্ষোভ, আমাদের লালসা যাতে আমরা কেউ চরিতার্থ করি না করি। এই কথা বলার পরেও যদি এই ধরনের ঘটনায় কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করি, লালমনিরহাট একটি শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণ জায়গা। সেই শান্তি ফিরে আনতে চাই আমরা। সকল মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করুক, স্কুল কলেজ চলুক, দোকানপাট খুলুক, অফিস আদালত খুলুক, মানুষের দৈনন্দিন কাজ তারা সম্পন্ন করুক। সুতরাং এখন অনেক পথ অতিক্রম করতে হবে। একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করা হবে। এখন আর ব্যালট সিডি ঢুকানো যাবে না,
এখন আর ওই প্রিজাইডিং অফিসারকে ফোর্স করে ব্যালট পেপার নিয়ে যাওয়ার দিন শেষ। এই সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম। সেই কারণে আমি আশা করি এই আন্দোলন ছাত্র জনতা, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, আমরা সব সময় বলি তারা আমাদের উত্তরসূরি, কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। আমরা হলাম তাদের উত্তরসূরি। তারা যে দীক্ষা দিয়েছে, যে চেতনা দিয়েছে আমাদেরকে, সেই চেতনা যাতে ভুলণ্ঠিত না হয়। বাংলাদেশ যেন একটি 16 কোটি মানুষের বাংলাদেশ হয়, কুক্ষিগত কোন জনগোষ্ঠীর বাংলাদেশ যাতে না হয়। সুতরাং লালমনিরহাটের মানুষ অনেক আশা করে আন্দোলন সংগ্রাম করেছেন। সুতরাং সেই সংগ্রাম ফল যাতে আমরা সবাই ঘরে তুলতে পারি, বাংলাদেশের মানুষকে আলোকিত বাংলাদেশ দিতে পারি, মানবিক বাংলাদেশ দিতে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ দিতে পারি, উন্নয়নের বাংলাদেশ দিতে পারি, সে পর্যন্ত সবাই সহযোগিতা করবেন। রাজি আছেন সবাই? সুতরাং আর যাতে কোনো ধরনের গ্রামে গ্রামে সবাই পাহারা দেন, যাতে ওই ধরনের দুষ্কৃতিকারীরা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য কারো ক্ষতি না করার চেষ্টা করে। কোন গ্রামে যদি কেউ করতে চায়, সেখানে আপনারা অবরোধ সৃষ্টি করবেন। সুতরাং সবাইকে অনেক দীর্ঘদিনের কষ্ট, দুঃখ, যাতনা, আজকে বাংলাদেশ হাসছে, বাংলাদেশের 16 কোটি মানুষ হাসে। হাসিটাই হলো মানসিক শান্তি। সেই শান্তি আমরা বাংলাদেশকে দিতে চাই। সুতরাং অনেক ধরনের কথা বলবে, কোনো কথায় কান দিবে না। শান্তি আমাদের সামনে সবচেয়ে বড় দাবি। সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যখন যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। এবং সবাইকে আমি আবারও বলছি, গ্রামে, মহল্লায়, পৌরসভায়, ওয়ার্ডে, সব জায়গায় আপনারা পাহারা বসান। কাউকে ওই ধরনের কোন সুযোগ তৈরি করে দিবেন না। দোকানদারের কাছে যাবে, অমুকের কাছে যাবে, এই ধরনের কোন ঘটনা হলে তাকে সব সময় প্রতিহত করবেন। প্রয়োজন হলে আমাদেরকে খবর দেবেন। সবাই শান্ত থাকেন, ভালো থাকেন, সুন্দর বাংলাদেশের আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।